আকীদা। আমরা কালামে মাজিদের মক্কা এবং মদিনা যুগের সূরা এবং আয়াতগুলো নাযিলের প্রেক্ষাপট দেখলে বড় বিস্মিত হই। মক্কা জীবনে 13 বছর জিন্দেগিতে যত আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন সবগুলা শেষ পর্যন্ত যাইয়া পৌঁছে আকীদা সম্বন্ধে, বিশ্বাস সম্বন্ধে। কারণ হলো মক্কা যুগে মুসলমানদের সংখ্যা ছিল খুবই লাঘু। মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল আকীদা নিয়ে। আকীদা নিয়ে কি কি সমস্যা ছিল? এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাওহীদ এবং একত্বতা নিয়ে। প্রাচীনকালে মক্কার লোকেরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, তবে একই সাথে সাথে তারা কিছু দেবদেবীর ক্ষমতা আছে, কিছু দেবদেবীর সাথে আল্লাহ তাআলার ক্ষমতার সাথে তারা অংশীদার সাব্যস্ত করত, কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার ক্ষমতা, এগুলোর জন্য তারা কাকে শরীক করত? দেবতাকে শরীক করত। অথবা তারা আল্লাহ তাআলা পর্যন্ত যাওয়ার জন্য এই সমস্ত দেবতাকে তারা মধ্যস্থতা কি করত? অবলম্বন করত। যেমন ধরেন বর্তমানে আমাদের দেশের একটা মন্ত্রীর কাছে যাইতে হলে মন্ত্রীর পিএস কে দরণ লাগে। কাকে? পিএস কে দরণ লাগে। অথবা ওই পিএস পর্যন্ত যাওয়া যাইতে যাকে যাকে দরকার, যার যার সাথে কি করা লাগবে? সাক্ষাৎ করা লাগবে। আমরা তার সাথে আগে সাক্ষাৎ করা লাগে কি লাগে না? ঠিক মক্কার কাফেররা, মক্কার লোকেরা মনে করত আল্লাহ তাআলা তো আমাদের খোদা, আল্লাহ তাআলা তো আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, তবে আল্লাহ তাআলা হচ্ছে সবার বড়। আল্লাহ তাআলার কাছে আমার মতো পাবি সরাসরি আমি যাইতে পারবো না। এইজন্য কিছু দেবদেবীকে তারা কি করত? ওই ফিয়েস মনে করে, মধ্যস্থতা মনে করে তারা দেবদেবীকে শরীকদার করত। নাউজুবিল্লাহ।